نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা সূরা আল ফুরকান থেকে তাফসীর শুনছিলাম, মনে আছে আপনাদের না? আজকে সূরা ফুরকানের 42তম আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা একটু তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আর আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমরা যে বিষয়গুলোতে কথা শুনবো তার উপর যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 42তম আয়াতে যেটা এখানে বলছেন, ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা। এখানে মূলত মুশরিকিন যারা আছে তাদের ব্যাপারেই কথা হচ্ছে, যে তারা বলল ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা, আমরা যদি আমাদের প্রভুদের উপরে দৃঢ়চেতা না হতাম, আমরা আমাদের উপাস্যদের পথ আঁকড়ে না ধরতাম, তাহলে এই লোকটি আমাদেরকে বিপদগামী করত। লোকটি মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা আমাদের ধর্মের উপরে, বাপ দাদাদের আনিত ধর্মের উপরে আমরা আনসবরনা আলাইহা, খুব সবর করে শক্ত করে অবিচল ছিলাম বিধায় এই লোকটি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের দেবতাদের উপাসনা থেকে সে ফেরাতে পারেনি। এটা তারা খুব প্রাউড করে বলছে যে আমরা সবর করে শক্তভাবে অবিচল থাকার কারণে আমরা বিপদে যাইনি। وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا। তো এখানে মূল তাদের ধর্ম, তাদের আলিহা মানে এমন উপাস্য দেব দেবতা যেগুলো তাদের সময় তাদের বাপ দাদারা যাদের উপাসনা করত এবং পূর্বেকার সময় আরো আগের থেকে মানুষজন যাদের উপাসনা করত, শক্তি আছে মনে করে এদের কথাই বলা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রেক্ষিতে বলছেন ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আদাল্লু সাবিলা, যে অচিরেই তারা জানবে, হিনা ইয়ারাউনাল আযাব, যখন তারা আল্লাহর শাস্তি তারা দেখবে,
তখন তারা জানতে পারবে মান আদাল্লু সাবিলা, যে কে সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পথ দেখাচ্ছেন, তারা মনে করছে যে ওই পথটা হচ্ছে বিপদ, বিপদ মানে ওইটা সুপথ না, এটা হলো বিপদ। ওই পথে, যেই পথে তাদের বাপ দাদারা চলে নাই, মুহাম্মদ সাল্লাম আনিত ওই পথটা তাদের জন্য পথভ্রষ্ট মনে হয়েছে, এবং তারা তাদের বাপ দাদাদের আনিত ধর্মের উপরে অবিচল ছিল, অটল ছিল। কিন্তু যখন তারা দেখবে তাদের সামনে আল্লাহ তাআলার ভয়ঙ্কর শাস্তি, তখন তারা বুঝবে, তখন তারা জানবে যে আসলেই তারা ছিল পথভ্রষ্ট তার মাঝে। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাসূলকে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে তার হাওয়া, তার নফসকে, তার প্রবৃত্তিকে ইলাহা হওয়া মানে তার ইলাহ বানিয়ে ফেলেছে, মনকে খোদা বানিয়েছে। মনকে খোদা কিভাবে বানানো হয়? খোদা বা ইলাহ বা প্রভু মানে হলো মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে। যারা মনের চাওয়া অনুযায়ী কাজ করে সে মনের পূজারী হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অনেকে মূর্তির উপাসনা করে, তো যারা মনের উপাসনা করে তাদের মনটা তাদের জন্য মূর্তির মতো হয়ে যায় এবং তারা ওই মনের পূজারী হয়ে যায়। এটা এক ধরনের শিরক। শুধুমাত্র ইসলাম এবং ইসলামের শরীয়ত বিরোধী যত কাজ মন যা চায় তাই করে, এরা মনের পূজারী হয়ে যায়। বলে না যে মন অনেক কিছুই চায়, মন কত কিছু পেতে চায়, মন চায় রঙের ঘোড়া দৌড়াতে, বলে না এরকম। মানে মানুষ আছে দুনিয়াতে, মনের পূজারী মানুষের অভাব নাই। দেখবেন যত ইসলাম বিরোধী আছে বা ইসলামকে পছন্দ হয় না, ভালো লাগে না, এমন মানুষজনই বেশি মনের পূজারী হয়। এবং দুনিয়াতে যতগুলো অকারেন্স হয়, যত অন্যায় অপরাধ হয়, এগুলো মনের চাওয়ার কারণে হয়। খেয়াল করে দেখবেন একটু, একজন পুরুষ মানুষ, সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার একটা ডিজায়ার আছে, মনের একটা চাওয়া আছে। এখন ইসলামী সিস্টেম, ইসলামী শরীয়ত হলো সে অন্য নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এরপরে সেই নারী তার জন্য হালাল হয়ে যায়, মন যা চায় তাই করতে পারে। কিন্তু বিবাহ করলো না, এরপরে মনের একটা চাওয়া, এটাকে পূরণ করার জন্য সে যদি অন্য কোথায় হামলে পড়ে, অন্য কোথায় আঘাত করে, তাহলে এতে শান্তি সমাজে বাড়ে নাকি শান্তি বিঘ্নিত হয়? সে মনের ডিজায়ারকে বাস্তবায়ন করার জন্য একটা কাজ করে বসে, কিন্তু পরবর্তী সময়ে যে ভিকটিম, তার পরিবার, সে নিজে, দুজনই একটা সমাজের জন্য একটা বিষ হয়ে দাঁড়ায়। যে ভিকটিম সে ক্ষতিগ্রস্ত হয়, তখন মামলা হামলা, থানা, পুলিশ ইত্যাদি করতে করতে পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে পড়ে। এই যে মন চেয়েছে এই কাজ করতে, কিন্তু মন চেয়েছে, আপনি মনকে কন্ট্রোল করতে হবে। ইসলামী শরীয়ত পরামর্শ দিয়েছে তুমি মন চাইলেই হবে না, আগে এই এই কাজগুলো করো, শর্ত দিয়েছে, এরপরে তুমি তোমার মনের ডিজায়ার পূরণ করো। মন চাইলো বিশাল একটা বাড়ির দরকার, গাড়ির দরকার, কিন্তু কেমনে পাবো? অল্প আয় করে তো সম্ভব না, তাহলে যাই কোথাও ডাকাতি করি, ঘুষ খাই, হ্যাঁ, তারপরে সুদের ব্যবসা করি, অথবা কিছু একটা যেটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। মনের চাওয়ার কারণে আপনি করছেন, আপনি ফিতনার মাঝে পড়ে যাচ্ছেন, আপনি খারাপ পথে পড়ে মানে পা বাড়াচ্ছেন। এই কারণে পৃথিবীতে শান্তি বিঘ্নিত হয়। মনের চাওয়া যারাই পূরণ করে তারাই অশান্তির মাঝে পড়ে যায়, তার কারণে তার পরিবার অশান্তিতে পড়ে, সমাজ অশান্তি মাঝে পড়ে যায়। এজন্য মন যা চায় তাই কখনো করা যায় না, বরং চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, যে মন যেটা চাচ্ছে এটা অন্যায়ভাবে করা যাবে কি করা যাবে না, এটাকে চিন্তা করতে হবে। চিন্তা ফিকির করে তারপরে আপনি যদি মনে হয় না এটা আমার করা উচিত, তখন করবে, না হলে মনের চাওয়া সবসময় বাস্তবায়ন করতে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি কি তাকে দেখেছেন যে মনকে, তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে ফেলেছে, অর্থাৎ মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে।
এক্সাম্পল গুলো অহরহ আছে। মন চাইলো একটা ব্যবসা করবেন, হারাম ব্যবসা করবেন, আপনি করে বসলেন, অথচ ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন করে না। আপনি যত ইনকাম করছেন, যত আয় করছেন, সবগুলো হারাম হয়ে যাচ্ছে। মন চাইলো কারোর সাথে ঝগড়া করবেন, সে আপনার একটা গালি দিয়েছে, আপনি বড় কথা বললেন, তার সাথে একটা আহ, মারাত্মক ধরনের আচরণ করলেন, তাকে আঘাত করলেন, আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। এজন্য সবসময় মনের কথা শুনতে নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে নবী, আপনি কি যে মনের পূজারী, আপনি কি তার পক্ষ নিয়ে ওকালতি করবেন? হ্যাঁ, তার জিম্মাদার হবেন? যারা সবসময় মনের কামনা বাসনা চরিতার্থ করার জন্য কাজ করে, আপনি তার জিম্মাদার হবেন না। এর অর্থ হলো আপনি তার জিম্মাদার কখনো হবেন না। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, যে মানুষগুলো মনের চাওয়াকে বাস্তবায়ন করার জন্য কাজ করে, তারা আসলে ইসলামকে পছন্দ করে না, দ্বীনকে পছন্দ করে না। তাদের সাথে আমাদের এই বিষয়ে ওরকম সম্পর্ক থাকতে নেই। বা আমাদের মাঝেও মন এটা চায় না, ওইটা চায়, মন ভালো কাজ চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, তারপরে আপনি জাকাত দিতে পারেন, জাকাত দিতে মন চায় না, কেন আমি দেবো? মন 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 বলছে না, দরকার নাই, তুমি টাকাটা আরো একটু কি করো, পুঁজিটা বড় করো, জাকাত দিও না। এই সময় একটু মনের কথা শুনবেন? শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর পূজারী হতে হবে, মনের পূজারী হওয়া যাবে না। সিম্পল জিনিস। অনেক সময় দেখবেন যে ভালো কাজে আপনার মন চাচ্ছে, বা আপনার একটা চিন্তা হলো ভালো কাজ করবেন, কিন্তু মন বলতেছে ওই কাজে যেও না। আরো অনেক মানুষ আছে সমাজে, তারা করুক না, তুমি যাও কেন? তুমি যেও না। তো যাই হোক, আমরা যেন কখনো আমাদের মনের পূজারী না হই। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, এটা যদি চিন্তা করি যে আমার মন যেটা চাচ্ছে আসলেই এটা ইসলাম, ইসলামী শরীয়ত অনুমোদন করে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং যারা মনের পূজারী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাসূল তাদের কখনো জিম্মাদার হবে, কখনো হবেন। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন যে আম তাহসাবু, আপনি কি মনে করেন, আন্না আকসারাহুম ইয়াসমাউন, যে তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? যারা মনের পূজারী হয়, তারা অধিকাংশই ভালো কথা শুনতে চায় না। শোনার পরে না হয় বুঝবে, কথা যদি নাই শুনে, কোরআনের কথা না শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো না শুনে, তাহলে বুঝবে কেমনে? আমাদের সমাজে আছে দেখবেন যে কোনো ভালো কথা যেখানে শোনানো হয়, ওয়াজ মাহফিল হয়, তাফসীর হয়, আহ হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় উপস্থিতি খুব একটা নাই। আর যেখানে মন চাচ্ছে একটু রঙিন ঘোড়া দৌড়াতে, গান বাজনা, চাকচিক্য, তারপরে কি বলে, এখানে হই হুল্লোড় করা যাবে, এরপরে চিলিং করা যাবে, বিভিন্ন পানীয় আছে, এগুলো ড্রিঙ্কস করা যাবে, এটা মনে পছন্দ করে, ওই জায়গায় লোকজন চায়। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি মনে করেন যারা মনের পূজারী, তারা অধিকাংশই কি করে না? শুনে না। আকসারুহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, তারা অধিকাংশ কি ভালো কথা শুনে আর বুঝে না? তারা ভালো কথা শুনেও না, বুঝেও না, বোঝার চেষ্টা করে না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা, বরং ইনহুম, বরং তারা, ইল্লা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। আনআম, আনআম মানে চতুষ্পায়ী পশু, যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল, যেগুলোকে আনআম বলা হয়, তারা হচ্ছে দেখতে মানুষ কিন্তু পশুর মতো। বালহুম আদাল, বরং কোনো কোনো ক্ষেত্রে ওই পশুর থেকে আরো মারাত্মক অধম, আরো আরো নিচু পর্যায়ে। দেখতে মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, কত সুন্দর, কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না। মন যেটা চায় সেটাতেই বিশ্বাস করে, সেটাকে পছন্দ করে। 10-20 হাতের মূর্তি বানাইয়া তার সামনে মাথা কি করে ঝুঁকায়, আহ, বিভিন্ন মাজারে যায়, সেখানে সিজদা করে। মন বলছে যে ওখানে একটা কিছু আছে, এজন্য সিজদা করে, কিন্তু আল্লাহরে সিজদা করে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত মানুষগুলো হচ্ছে
পশুর মতো, এবং কোন কোন ক্ষেত্রে পশু থেকে আরো নিকৃষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সবচেয়ে উত্তম রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে। বলেন নাই? সবচেয়ে সুন্দর করে যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা, তার মাঝে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে কি? মানুষ। কিন্তু এই মানুষের কাজ কামের কারণে সে এত খারাপ কাজ করতে করতে এক পর্যায়ে পশুর মতো হয়ে যায়, এবং পশুতে কোনো কোনো ক্ষেত্রে পশুকেও হার মানিয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। একটা জিনিস হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ তো ইবাদত করে না। কিন্তু দেখবেন কোন কোন ক্ষেত্রে পশুকে যে উদ্দেশ্য আল্লাহ বানিয়েছেন, পশু সেই তার উদ্দেশ্য বাস্তবায়ন করে। একটা হালের বলদ, আপনি যখন হাল চাষ করেন, কখনো কি সকালবেলা বিক্রয় করে, না 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 আমার কাঁধে আজকে জোয়ার লাগাতে দেব না, করে আপনি যেভাবে বাঁধবেন সে সেভাবে আপনার অনুগত হয়ে যায়। গাভী আপনি যখন দুধ দিবে, মানে বাছুরটাকে আলাদা বেঁধে রাখেন, গাভী থেকে নির্দিষ্ট সময় পরে আপনি দুধ নেন, গাভী কি কখনো বলেছে আমার কাছে দুধ নেওয়া যাবে না? সে তার দায়িত্ব পালন করছে। গাধা দিয়ে মানুষ বোঝা বহন করে, কখনো গাধা বিক্রয় করে না, সে বরং মালিক যেভাবে তার পিঠে বোঝা চাপিয়ে দিয়ে সেটা বহন করেছে। ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয়, ঘোড়া দিয়ে অন্যান্য কাজ করা হয়, কখনো সেই ঘোড়াগুলো কখনো বিক্রয় করে। প্রত্যেকটা অ্যানিমেল দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করেছেন তারা ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে। কিন্তু একমাত্র মানুষ, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অধিকাংশ মানুষ সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে না, বরং আল্লাহর সাথে বিক্রয় করে, আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহর সাথে অনেক মানুষ তো পৃথিবীতে এমনও ছিল আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ছিল না এরকম পৃথিবীতে? এখনো আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি এবং মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। অথচ সেই মানুষ তার মর্যাদাকে সে অক্ষুণ্ণ রাখে নাই, বরং সে খারাপ হতে হতে এত খারাপ হয়েছে, এত নিচে গিয়েছে যে পশুর মতো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পশুকেও হার মানিয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে পড়তে পড়তে একেবারে নিচেই চলে গেছে। তো এই সমস্ত মানুষগুলো হলো মনের পূজারী, যারা মনের কথা শুনে তারা এরকম নিকৃষ্ট হয়ে যায়, পশুকেও তারা হার মানে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যারা এক আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, রাসূল ইসলামের রিসালায় বিশ্বাস করি, কোরআনকে আমরা জীবনের পাথেয় মানে আলোকবর্তিকা মনে করি, আমরা কখনো যেন মনের পূজারী না হই। মন যা চায় আমরা তাই যেন করে না বসি, না হলে বিপদে পড়বো। আমরা আমাদের মান সম্মান নষ্ট করব, আমরা অদম হয়ে যাব, পশুর চেয়ে অদম হয়ে যাব, দুনিয়াতে নিকৃষ্ট হবো, আখিরাতে তো আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে প্রেরণ করবেন। এই জন্য মনের পূজারী কখনো হব না, বরং ইসলামী শরীয়ত যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বলছে আমরা সেভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাল যিল ওয়ালাউ শাআ লাজা'ালাহু সাকিনা সুম্মা জা'আলনা আশ-শামসা আলাইহি দালিলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা, নবী আপনি কি দেখেছেন, ইলা রাব্বিকা, আপনার রবকে, আপনার পালনকর্তাকে, কাইফা মাদ্দাল যিল, যে তিনি ছায়াকে কিভাবে দীর্ঘায়িত করেন। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার শক্তি এবং বান্দাদের প্রতি, মানুষের প্রতি তার নিয়ামতের কথাগুলো বর্ণনা করা হচ্ছে। আল্লাহ কত পরাক্রমশালী, কি পরিমাণ শক্তি আল্লাহর আছে, আল্লাহ কি করতে পারেন, এবং তিনি তার বান্দাদেরকে অর্থাৎ তার সৃষ্ট রাজিকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, তার কিছু নিয়ামতের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তার মাঝে একটা বড় নিয়ামত হচ্ছে আলো এবং ছায়া।
যেটাকে আমরা সূর্য বলি, সূর্যের তাপ এবং ছায়া এর কথা বলা হচ্ছে এখানে। যে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াকে তিনি টেনে দেন, বড় করেন। ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনা, তিনি চাইলে এই ছায়াকে তিনি স্থির করতে পারতেন, একেবারে স্থির, ফিক্স করে দিতে পারতেন ছায়াকে। তো এখানে আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার। ছায়া এবং সূর্যের তাপ এই দুইটি আমাদের জন্য নিয়ামত। আমরা হয়তো যারা পড়াশোনা করে তারা তো জানে, আর আহ, সাধারণত যে সমস্ত মানুষগুলো এত পড়াশোনা নাই, আবার ইউরোপে এসেছেন, তারা কিছুটা বুঝতে পারেন যে রোদ বা রোদের তাপ কতটুকুন মানুষের জন্য প্রয়োজন। পড়াশোনা এরপরে মনে করে যে না, রোদের মাঝে ভিটামিন ডি আছে, বলে না, এবং এই ভিটামিন ডিটা আমাদের দরকার। ইউরোপের অনেক ডাক্তাররা অনেকেই রেফার করে, যাও সূর্য যেখানে বেশি পাওয়া যায় সেখানে যাও, শরীরের স্কিনের জন্য ভিটামিন ডি প্রয়োজন আছে, বলে না, রেফার করে না এরকম। এখন সায়েন্স বলছে যে সূর্যের তাপের মাঝে ঔষধ আছে মানুষের জন্য। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি সেই ঔষধটাই দিয়েছি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে পৃথিবীর মানুষের জন্য আলোর প্রয়োজন ছিল, এই জন্য তিনি দিয়েছেন। এবং সাথে সাথে জিল, যেটা মানে ছায়া, আর মাদ্দাইয়া মধ্য মানে হলো টানা, লম্বা করা, দীর্ঘ করা। তো ছায়া কোন সময় আসে? জি, ছায়া সূর্য মানে ছায়া তো সূর্য থাকার কারণেই ছায়া আছে, নাকি? তো ছায়াটা কোন সময় আসে? ভোরবেলা, যখন সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়, তখন যদি আপনি কোথাও খোলা মাঠে দাঁড়ান অথবা গাছপালা থাকে, সেগুলোর ছায়া অনেক লম্বা হয়ে যায়, দেখছেন না? এবং সূর্য যত উপরের দিকে উঠে, ছায়াটা আস্তে আস্তে ছোট হয়ে আসে। এক পর্যায়ে একেবারে যখন যে কোনো বস্তুর উপরে চলে আসে, তখন এক জায়গায় স্থির থাকে, এদিকেও না ওদিকেও না। এরপর আস্তে আস্তে ক্রমাগতভাবে যখন পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ে, তখন এটাকে আরো বড় হতে থাকে, বড় হতে হতে এক পর্যায়ে অনেক লম্বা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সূর্য পৃথিবীতে থাকে বা আলো দেয়, ততক্ষণ পর্যন্ত ছায়াও থাকে। তো এই ছায়াটা কত গুরুত্বপূর্ণ একটু আমরা চিন্তা করে দেখি। বিশেষ করে এই ছায়াটা এই জন্য প্রয়োজন যে মানুষ ছায়ার নিচে আশ্রয় নেয়, রেস্ট করে, একটু প্রশান্তি পায়। রোদের তাপে, প্রচন্ড তাপ যেখানে আছে, প্রখর রোদ, সেই জায়গায় মানুষ যদি ছায়া না থাকতো, তাহলে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত আরো বেশি করে হয়ে যেত। বিশেষ করে আমাদের দেশগুলোতে লোকজন দেখছেন না, যারা রাস্তাঘাটে চলে, যেখানে ছায়া পায় একটু আশ্রয় নিয়েছেন তো আপনারা, নাকি? এখনো আমরা নেই। যারা মিডল ইস্টের দেশগুলো আছে যেখানে, সেখানে তো আহ মাইলের পর মাইল কোনো ছায়ার ব্যবস্থা নাই। যদি আপনি দেখা যায় যে কোথাও পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের নিচে গিয়ে কোনো বিল্ডিং এর নিচে গিয়ে মানুষ মাঝে মধ্যে একটু ছায়ার নিচে যায় এবং আশ্রয় নেয়, একটু বিশ্রাম করে। এমনকি যারা ওই যে পাহাড়ে চড়েন, আহ কয়েকদিন আগে আপনারা উমরাতে গিয়েছিলেন না, তো আছেন এখানে, পাথরের ছায়া পড়েছে, বড় বড় পাথর, ওই ছায়ার মাঝেও অনেকে আশ্রয় নেয়, একটু রেস্ট করে, তাহলে ভালো লাগে। তো ছায়াটা কত উপযোগী, কত প্রয়োজন। এমনকি ইতালিতেও যখন খুব বেশি রোদ হয়, এই যে জুলাই অগাস্টে প্রচন্ড গরমের মাঝে, আমরা কিন্তু মাঝে মাঝে গাছের নিচে যেখানে ছায়া আছে সেখানে আশ্রয় নিয়ে একটু বিশ্রাম করি, তাই না? তার মানে ছায়াটা খুবই জরুরি, খুবই প্রয়োজন, এটা আমাদের জন্য একটা নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ছায়াকে বলছেন যে আমি যদি চাইতাম তাহলে ফিক্স করে দিতাম। ফিক্স করলে কি হতো? সূর্যের যে তাপ, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে, এই তাপটা আমাদের শরীরে, আমাদের স্কিনে লাগতো না, ভিটামিন ডি বা যত ধরনের প্রয়োজনীয়তা আছে তার থেকে মাহরুম হয়ে যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়াকে ফিক্স করেন নাই। এখানে সাকিনান মানে হলো ফিক্স করা, স্থায়ী স্থায়ী করে দেওয়া। আল্লাহ তাআলা এই জন্য এটাকে স্থায়ী করেন নাই, অস্থায়ী রেখেছেন। যখনই প্রয়োজন ছায়ার, তখনই তিনি সূর্য এবং আল্লাহ মানে জমিনের মাঝে মাঝামাঝি একটা জায়গায় একটা মেঘমালা পাঠিয়ে ছায়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, সুবহান, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। এবং এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটা আমাদের জন্য একটা নিয়ামত।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ছায়াটা হয় কি জন্য, সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, যে এই ছায়াটা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শামস, শামস মানে কি, সূর্য। মাশাআল্লাহ, কিছু শব্দ আপনারা শিখে নেওয়া দরকার। শামসুন মানে হচ্ছে সূর্য, আর কামারুন মানে চাঁদ, নাহার মানে দিন, আর লাইল মানে রাত। জি, অতঃপর আমি বানালাম জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, এই ছায়ার জন্য সূর্যকে আমি নির্ণায়ক বানিয়েছি, দলিল বানিয়েছি। সূর্য না থাকলে ছায়া হতো না। এজন্য সূর্যটা হচ্ছে মূল সেন্টার, কেন্দ্র। সূর্য থাকার কারণে পৃথিবীতে তাপ দেয়, যেটা আলোটা মানুষের জন্য প্রয়োজন, পশু পাখির জন্য প্রয়োজন, তামাম কায়নাতের জন্য প্রয়োজন। এবং যখনই এটা মানুষের, আল্লাহ তাআলা বুঝেন যে মানুষের একটু বিশ্রাম নেওয়া দরকার, একটু ছায়াতে আশ্রয় নেওয়া দরকার, তখনই তিনি ছায়ার ব্যবস্থা করেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি রহমত করেছেন, দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন, এটার বহিঃপ্রকাশ করে। তো দুইটাই হলো, আল্লাহ তাআলার শক্তি বহিঃপ্রকাশ করছে এখানে, এবং তিনি তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বহিঃপ্রকাশ করছে। আল্লাহু আকবার, আমরা যেন সেই নিয়ামতের কদর করতে পারি। সুম্মা কাবাদনাহু ইলাইনা কবদান ইয়াসীরা, এরপর তারা বলছেন অতঃপর আমি কি করি, কাবাজনাহু, এটাকে আমি টেনে নেই, মানে এই ছায়াকে অথবা সূর্য আলোকে আমি টেনে নেই, ইলাইনা কাবজান ইয়াসীরা, আস্তে আস্তে সূর্যকে আমি আমার দিকে টেনে নেই। নাকি 24 ঘন্টা সূর্য থাকে, আলো 24 ঘন্টা থাকে, ছায়া থাকে 24 ঘন্টা? না, এগুলোর একটা পরিসমাপ্তি ঘটে, এবং এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিবর্তন করে। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي, তিনি جعل لكم الليل, তোমাদের জন্য রাতকে বানিয়েছেন লিবাসা, পোশাক শব্দ। লিবাসুন মানে কি, পোশাক। জাআলা মানে বানানো, জাআলা ইয়াজালু মানে বানানো, আর লাকুম মানে তোমাদের জন্য, লাইল মানে হলো রাত, আর লিবাসান মানে পোশাক। রাতকে ওই সত্তা পোশাক বানিয়েছে। তো আসলে কি রাত পোশাক নেই? পোশাক কি করে বলুন তো? ঢেকে রাখে। মাশাআল্লাহ, শরীরকে আবৃত করে রাখে, তাই না? শরীরকে ঢেকে রাখে। এবং এই পোশাকের অনেকগুলো ফ্যাসিলিটি আছে। পোশাক মানুষের জন্য সুন্দরের জিনিস। পোশাকবিহীন মানুষকে ভয়ঙ্কর লাগে, বিশ্রী লাগে। মানুষ যতই সুন্দর হোক, পোশাকবিহীন সুশ্রী না। কখনো কখনো পোশাক ছাড়া আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখেন যে আপনি এত সুন্দর একজন মানুষ, কিন্তু কত যে ভয়ঙ্কর লাগে, বিশ্রী লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন, মানুষ যেন সুন্দর, মানুষ সুন্দর থাকে। তো পোশাকের কারণে মানুষ সুন্দর হয়, এবং প্রত্যেকেই যার যার ট্র্যাডিশন অনুযায়ী পোশাক পরিধান করে। গেল একটা। সেকেন্ড হলো, পোশাকের কারণে মানুষ তার ইজ্জত, আবরু, সম্মান, এগুলোকে ঢেকে রাখতে পারে। সম্মানহানি হয় না পোশাক পরিধান করলে। এরপরে হচ্ছে, এই পোশাকের কারণে শীত থেকে মানুষ কি পায়, পরিত্রাণ পায়। শীত থেকে প্রোটেকশন দেয়, মানে শীত থেকে মানুষ বাঁচে। আবার অনেক সময় সূর্যের তাপ থেকেও পোশাকের কারণে মানুষ সেভ হয়। আপনি দেখবেন যে এখানে সেই প্রচলন নাই, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আছে, বিশেষ করে আরব দেশগুলোতে আছে। প্রচন্ড গরমের মাঝে, সূর্যের তাপের মাঝে মাথায় একটা রুমাল দিয়ে রাখে। এটা অনেকে হয়তো মনে করতে পারে যে এই লাল রুমালটা এই গরমের মাঝে কেন দিল। না, গরমের মাঝে দিয়ে আমি দেখেছি যে যে পরিমাণ গরম, রুমালটা যখন মাথায় দিবেন মাথাটা কিন্তু শীতল থাকে, সূর্যের তাপ আর মাথায় লাগে না। মানে পোশাকটা আপনার শরীরকে ঢেকে রাখছে, মানে সূর্যের তাপ থেকে আপনাকে রক্ষা করছে। তো যাই হোক, বিপদ এভাবে করে সূর্যের আলো, শীত, ঠান্ডা বা মানুষের কুদৃষ্টি, আপনার শরীর যে একটা ইজ্জত নষ্ট হওয়া থেকে পোশাক হেফাজতে রাখে। এখানে রাতকে রাতের সাথে তুলনা করলেন কেন? তো রাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা এই জন্য করেছেন
পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, আবৃত করে, ঠিক রাত আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়ে